যুবদলকে গতিশীল করার লক্ষ্যে নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নে মতবিনিময় সভা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের আয়োজনে যুবদলকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা রবিবার বিকেলে পেরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পেরিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম। পেরিয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব সুমন আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মজুমদার, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ মিঠু, মোহাম্মদ রিপন, পেরিয়া ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মিনার, উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা শাহজাহানপুর থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক এস.এম. পারভেজ, পেরিয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ডাক্তার ফয়েজ, ইউনিয়ন যুবদল নেতা শাহাদাত হোসেন, রমজান আলী, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন, ইউনিয়ন যুবদল নেতা জাকের হোসেন, আলমগীর মিয়াজি, মুহিবুল্লাহ নাজাদি, ওয়ার্ড যুবদল নেতা খোকন গাজী, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল হান্নান তুষার সহ আরো অনেকে। অচিরে নির্বাচন আসতেছে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের যারা যুবদল ভাইয়েরা আছেন, বিএনপি দলের একমাত্র খুঁটি হলো যুবদল। আমরা যারা যুবদল করি, নিয়ম বয়স আমাদের যারা যুবদল ভাইয়েরা আছেন, এই নির্বাচন সময় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিব। একটি ঘর যেমন একটি খুঁটির উপরে শক্ত খুঁটি ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে না, তেমনি করে একটি শক্তিশালী যুবদল না হলে ওই সংগঠন শক্তিশালী হয় না। ওই সংগঠনকে আমরা শক্তিশালী করার জন্য আমরা ইতিমধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে কার্যক্রম শুরু করে দিয়েছি। মুবাশশির ভূঁইয়াকে যদি এমপি বানাতে চান, তারেক রহমানকে যদি প্রধানমন্ত্রী করতে চান, মুনাফিকদেরকে যদি প্রতিহত করতে চান, এবং নতুন করে আমাদেরকে আরেকটু সজাগ থাকতে হবে। আমরা এখানে ম্যাক্সিমাম মুসলমান, তাই না? যদি মুসলমান, তো আমরা কি করতে হবে? মুসলমানের মূল স্তম্ভ হচ্ছে আমাদেরকে নামাজ, রোজা এবং কোরআন হাদিসের পথে চলতে হবে। যদি আমাদেরকে কোনো মার্কায় ভোট দিয়ে যদি বেচতে যেতে হয়, তাহলে মনে কোরআন হাদিসের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ, কোনো মার্কায় ভোট দিয়ে কোনোদিনও বেচতে যাওয়া যাবে না। যুবদল যায়, যুবদল থেকে বিএনপিতে যায়। ওই ধারাবাহিকতা আমাদেরকে ছাত্রদলের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেক মহল্লা থেকে কাজ করে প্রতি ওয়ার্ডে যদি 10 জন করি হয়, 20 জন করি হয়, তাহলে আমাদের ছাত্রদল সুগঠিত হবে। ওই সুবাদে আমাদের যুবদল আগামীতে আরো ভূমিকা রাখতে পারবে। আগামীতে 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন আপনাদের সম্ভবত ইউনিয়নের 4টা ভোট কেন্দ্র। এই 4টা ভোট কেন্দ্রে আপনারা কিভাবে যুবদল, ছাত্রদল, ছাত্র সমাজ দল যে নেতৃবৃন্দ আছে নির্বাচনমুখী কমিটিগুলো করবেন, নেতৃবৃন্দদের সাথে একযোগ করে যেন আগামীতে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়ে এবং নাঙ্গলকোট আলাদ মৌসুমী মিয়াকে এমপি বানিয়ে আমরা ঘরে ফিরে যাবো। কাজ করতে থাকুন, সংগঠন আপনাদের পকেটে পকেটে করবে। কাজ করতে হবে, ঘরে ঘরে যাইতে হবে, ভোট চাইতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং গুজবকারীদের বিরুদ্ধে আপনাদের লোকে দাঁড়াতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা যারা ভবিষ্যতে ওয়ার্ডে নেতৃত্ব দিবেন, ভবিষ্যতে কাজ করবেন, আমি আহ্বায়ক হিসেবে বলছি না, আমাকে যে আহ্বায়ক করছে এই আহ্বায়ক আমার না, এই আহ্বায়ক আপনাদের। পদ দিয়ে রাজনীতি হয় না, পদের বাইরেও অনেক কিছু করা যায়। আপনারা বড় বড় নেতাকে বক্তব্য শুনুন, আমরা তো ক্ষুদ্র নেতা, ক্ষুদ্র কর্মী, এখনো নেতা হই নাই। পদ দিয়ে রাজনীতি হয় না, সঠিকভাবে কাজ করেন, দলে আপনাদেরকে মূল্যায়ন করবে। আজকে আমাদের সুদিন আসছে, দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, দেশে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এগুলার বিনিময়ে আজকে আমরা কথা বলার শক্তি পেয়েছি এবং আমরা একত্রিত হতে পেরেছি। আমি অত্যন্ত আনন্দিত আজকে আমরা এখানে যে বসে 2-4টা কথা বলতে পারতেছি এবং আমাদের এখানে সবাই একসাথে হয়েছি আমরা, এটা আমাদের কাছে একটা বহু কিছু পাওয়া। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দাবি জানাবো, যিনি মামলা হামলা আন্দোলন সংগ্রামে রেখে থেকে আমাদেরকে সুসংগঠিত করেছেন, আমাদের প্রিয় নেতা আলহাজ মুবাশশির আলম ভূঁইয়াকে নমিনেশন দিতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। আমাদের এখানে 2008 সালে কিছু মুনাফেক সৃষ্টি হয়েছে। ওই মুনাফেকরা ধানের শীষের সুনিশ্চিত বিজয়কে অনিশ্চিত করে
বাংলাদেশের স্বৈরাচারের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিগত 17 বছর স্বৈরাচারের যে স্ট্রিম রোলার আমাদের উপর চড়েছে, আগে ওই মুনাফিকরা এটার জন্য মাপ চাইতে হবে জনগণের সামনে। জনগণ যদি ক্ষমা করে তাহলে আগামী দিনে তারা রাজনীতি করবে, আর জনগণ যদি ক্ষমা না করে তাহলে রাজনীতি করার তাদের কোনো অধিকার নাই। আমাদের কত এলাকায় একটা চলমান বিষয় আছে, শুনলে মোদের হাসি পায়, নুরা পাগলা ভোট চায়। আনারস মার্কা প্রতীকে নির্বাচন করে 600 ভোট পেয়েছেন। আমি ব্যক্তি ওহিদের জনপ্রিয়তা ধানের শীষের চেয়ে বেশি নয়। ধানের শীষের জনপ্রিয়তায় মুবাশশির আলমের জনপ্রিয়তা, ধানের শীষের জনপ্রিয়তায় তারেক রহমানের জনপ্রিয়তা, ধানের শীষের প্রয়োজনেই হচ্ছে খালেদা জিয়া। যেখানে ধানের শীষ সেখানেই আমরা। আগামী দিনে দল যাকে নমিনেশন দিবেন ধানের শীষের, আমরা তার পক্ষে কাজ করব। যারা মুনাফিকি করেছেন এই মঞ্চে আসেন, এসে বলেন আপনারাও ধানের শীষের পক্ষে কাজ করবেন, আমরা আপনাদেরকে তাইলে ক্ষমা করে দিব। ক্ষমা করব না? আমি এখান থেকে উদাত্ত আহ্বান জানাবো, যারা ভুলভ্রান্তি করেছে, সময় আছে, এক মঞ্চে এসে আমরা রাজনীতিটা করি। নমিনেশন যেই পাবেন তার পক্ষে কাজ করব, যিনি পাবেন না উনিও দলের পক্ষে কাজ করতে বাধ্য করব আমরা। আর যারা কুমড়া মার্কা আনারস মার্কা নিয়ে আসবেন তাদেরকে আমরা প্রতিহত করতে পারবো। ধানের শীষের বাহিরে যিনি অন্য প্রতীক নিয়ে নির্বাচন করার চেষ্টা করবেন তাকে আমরা প্রতিহত করবো। আমরা ঐক্যবদ্ধ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।